নমস্কার সবাইকে। আজকের এই সভায় উপস্থিত আমার রাজু পাল দাদা এবং আমাদের দত্তবাবু মাস্টার মশাই দত্তদার ভাই, আমার সবাইকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এবং মোটর ইউনিয়ন অ্যাসোসিয়েশনের ছোট ভাইদেরকে, এরা সবাই আমার ছোট ছোট ভাই, সবাইকে আমি আগ্রিম শুভেচ্ছা জানিয়ে, এবং যেহেতু খুব পাশে আমাদের দুর্গা পূজার উৎসব, সবাইকে আমি শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমার কিছু কথা আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই। প্রথমত, আমি এই অ্যাসোসিয়েশনের সাথে রেজিস্ট্রেশন হওয়ার আগ থেকেই ইসলাম ভাই এই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, মহিন ভাই সবাই আমার সাথে জড়িত ছিল রেজিস্ট্রেশন করতে। আমরা যতটুকু পেরেছি কাজগুলো করে এগিয়ে গেছি। তখন আমি ওদেরকে বলেছি, তখন আমি বদরপুর থানা কমিটির মেম্বার ছিলাম। তখন আমাদের যে আগে ওসি ছিলেন, ওসি স্যার বলেছিলেন যে এটা আমাদের ওখানে রেজলিউশন নেওয়া ছিল যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা কিছু করব, এবং ওইটার সাপেক্ষেই আমি ইসলাম ভাইয়ের সাথে কথা বলেছিলাম যে ইসলাম ভাই, তোমাদের সব ড্রাইভার অ্যাসোসিয়েশনদেরকে বসে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব। কিন্তু তারপর আমাদের কমিটিটা আবার রিশাফলিং হয়েছে, ওসি স্যারও চেঞ্জ হয়েছেন। সো আমি আশা করবো রূপনদাকে যে এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা সরকারি মাধ্যমে ওরা তো করবেই, ওদের অ্যাসোসিয়েশন করবেই, কিন্তু ফার্স্ট অ্যাওয়ারনেস প্রোগ্রামটা যদি আমরা থানা কমিটির থেকে যেটা করতে পারি, তখন কি হবে, ড্রাইভার ভাইরা যারা আছে ওরা এটাকে ইম্পর্টেন্স দিবে যে না, সরকার তরফ থেকেও আমরা একটা সাপোর্ট পাচ্ছি। প্রথমত এটা আমাদের ধন্যবাদ রূপনদা, এটা আমরা পরে আপনার সাথে কথা বলবো। দ্বিতীয়ত, আমি যেহেতু বাই প্রফেশন একজন অ্যাডভোকেট, আমি সবার প্রথম আমার সব ড্রাইভার ভাইদেরকে অনুরোধ করব যে তোমরা গাড়ি চালাচ্ছ, যারা টাউনের ভিতরে করছো তাদের অত প্রবলেম খুব কম হয়, তথাপি আমি প্রত্যেকজনকে বলবো তোমরা অ্যাওয়্যার থাকবে। আমাদের করিমগঞ্জ জেলে যত এনডিপিএস কেসের আসামিরা আছে, ম্যাক্সিমাম কিন্তু ড্রাইভার্সরা ঢোকে। কারণ মালিক বেরো যাচ্ছে, মালিক বলবে আমি তো গাড়ি ভাড়া দিয়েছি, ড্রাইভার চালাচ্ছে, ড্রাইভার কি মাল উঠিয়েছে কে দেখবো, বুঝতে পারি না। প্যাসেঞ্জার মাল নিয়ে উঠছে, প্যাসেঞ্জার বলবে আমি তো একা একা উঠেছি, ড্রাইভারের মাল ছিল, আমি কি জানবো গাড়িতে কি ছিল। তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, যখনই কোনো প্যাসেঞ্জার ওঠাবে সেটার সাথে লাগেজ থাকতে পারে, ব্যাগ থাকতে পারে। তোমাদের মনে হতে পারে যে আমার প্যাসেঞ্জার বোধহয় রাগ করবে, আমি ওনাকে কিরকম বলবো, তোমরা একদম করুণ আওয়াজে বলবে দাদা কিছু মনে না করলে আপনার লাগেজটা যদি একবার দেখে নিতাম, কারণ আমাদের তো বিভিন্ন অসুবিধা হতে পারে। মিজোরামে যেরকম ইসলাম ভাই যায়, সবাই তো বাইরে ট্যুর করে, একদম এটাতে তোমরা কোনো লাগেজ, হেভি লাগেজ যদি কিছু থাকে, কাইন্ডলি, খারাপ পাবে, প্যাসেঞ্জার গাড়িতে উঠবে না, লিভ ইট। জেলের ভাত খাওয়ার থেকে এড়াই থাকা ভালো। সো এটা চেক করে তোমরা উঠাবে। আর বাকি আমার যেরকম আমার পার্সের ভিতরে ড্রাগস থাকলে এটা আমার লাইবিলিটি, বাট বড় প্যাকেট থাকলে সেটা তো তোমাদের লাইবিলিটিস। গাড়ির মধ্যে পাওয়া যাচ্ছে, পজিশনটা কার থাকবে, ড্রাইভারের গাড়ির থেকে পাওয়া যাচ্ছে, মালিক বলবে আমি কি জানি, আমি তো ভাড়া দিয়েছি, সবাই বেঁচে গেল। সো এটা কাইন্ডলি তোমরা খেয়াল রাখবে। আর দ্বিতীয়ত, কম পয়সা হোক, শর্টকাট কেউ যাবে না। ড্রাইভাররা কি ভাবে, এটা তো একটা প্যাকেট, ভিতরে গিয়েছে কেউ দেখে না, বলে ভাই আমার একটা প্যাকেট আসছিল, আমার এটা একটু ভাঙা, ঠিক আছে, বলবে যে একটু ওই গেটের সামনে একটু দিয়ে আসতে লাগে নিয়ে, তো এরকম অনেক আসামি জেলে আছে। তো ওরা ইনোসেন্ট থাকে, ওরা কিছুই জানে না, গরিব থাকে। গরিব দাদা বললেন যেরকম ড্রাইভাররা পিচ পড়া, ওরা সারাদিন কষ্ট করছে কিন্তু কত টাকা পাচ্ছে। ওরা ভাবে যে একটু ছোট্ট যদি আমি প্যাকেটটা দিয়ে দিই আমার কি আছে, কিন্তু একটা প্যাকেটই দিব, কোরিয়ারও তো করার মতো। সো এইগুলোতেও যাবে না। প্যাকেটের ভিতরে কি আছে না দেখা, না অ্যানালাইজ করা পর্যন্ত কোন ড্রাইভার ভাই, আমি তোমাদেরকে বলছি, তোমরা আমার কথাগুলো কিন্তু প্রত্যেকটা আইনের এক একটা কথা বলছি, এই কথাগুলো লাগলে তোমাদের আরো 10 জনকে বলবে, সেই 10 জনকে বলবে, আরো 10 জনকে বলবে, তখন কি হবে, তোমাদের মধ্যে জানা হবে ব্যাপারগুলো। এইগুলো, এই ছোট ছোট ভুলগুলো সব ড্রাইভার ভাইয়েরা করে দেখেই বিভিন্ন ভাবে কেসের মধ্যে ওরা জড়িত হয়। এটা গেল এনডিপিএস কেসের কাজ। দ্বিতীয়ত, দাদা যেটা বললেন মোটর ভেহিকলস অ্যাক্ট, যেটা দাদা বিএনএস বলেছিলেন, মোটর ভেহিকলস অ্যাক্টের মধ্যে এখন আছে, আগে ছিল অ্যাক্সিডেন্ট হয়ে ড্রাইভার কি করবে, পাজল হয়ে যায়, পালিয়ে যায়, মানুষটা মরে যাচ্ছে, তখন ও কি হতে পারতো, এটা জাস্ট একটা সিম্পল ইনজুরি হতে পারতো, বাট এটা কি হয়ে যেতে পারে 304D হয়ে যাচ্ছে, মানে মানুষটা মারা যাচ্ছে। ওই মুহূর্তে যদি তুমি একটা মানুষ ইনজিওর্ড হয়েছে, ভুলে হতেই পারে না, ভুলে হয়েছে, তুমি ওকে যদি রেস্কিউ করে হসপিটালে নিয়ে যাও, সেকশনটাও ছোট হয়ে গেল, মানুষটা মরলেই তো বড় সেকশন লাগবে। সো সরকার যেটা বলেছে যে তুমি হসপিটালে নিয়ে গেলে তোমার সাজা কম হবে, অটোমেটিক সাজা কম হবে, তখন তোমার ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছে, মানুষটা তো মরছে না, তো শুধরে যাচ্ছে, শারীরিক ভাবে সুস্থ হয়ে যাচ্ছে, তো ড্রাইভারের কোনো দোষ পাচ্ছে না। দ্বিতীয়ত, ড্রাইভারের যখন এফোর্ট থাকছে ব্যাপারটাতে, যে ও তো হেল্প করেছে, তখন একটা পুলিশের ইনভেস্টিগেশন যেটা 14 দিনের পিরিয়ড থাকে, তখনও
মনিটর করবে ব্যাপারটা। তারপরে যদি তোমরা দিয়ে হসপিটালে গিয়ে পুলিশকেও কল করে দাও যে একটা ওরকম ঘটনা হয়েছে, কাইন্ডলি প্লিজ হেল্প। আজকের ডেটে প্রত্যেকটা পুলিশ মানে থানাতে একটা কমিটি থাকে, যেই কমিটি আমাদের যেরকম বদরপুর থানার চেয়ারম্যান হলেন আমাদের রূপন পাল মহাশয়। তো আমাদের কোনো এটা হলো নাগরিকটা, ম্যাক্সিমাম পুলিশ এবং নাগরিকের মধ্যে কি হয়ে যায় একটা ভয় থাকে, ভীতি হয়ে থাকে যে পুলিশের কাছে গেলে হয়তো পুলিশ ধরবে, গালি দিবে। এই ভয়টা ভাঙানোর জন্য এই নাগরিক কমিটিটা থাকে। তো আপনাদের যে কোনো প্রবলেম হলে আমাকে বলবেন, আমি রাজুদাকে বলবো, বা আপনারা ডাইরেক্ট গিয়ে রাজুদার সাথে মিশবেন যাতে কোনো অসুবিধা না হয়। এক গেল। দ্বিতীয়ত, আপনারা যারা শিক্ষিত আছেন তারা প্লিজ অবসর সময়ে ইউটিউব এগুলো না দেখে, মোটর ভেহিকল সেক্টরের মধ্যে অনেক কিছু আছে, ওগুলো একটু দেখবেন। দেখলে নিজেদের অ্যাওয়ারনেস নিজেরা হতে হবে। একজন অ্যাওয়ার হলে আরো 10 জনকে করতে পারবে, ওটা আমাদের দেখতে হবে। দ্বিতীয়ত হলো কোর্টে সাপোজ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, নেক্সট প্রবলেমটা আরেকটা বলে দিচ্ছি, অনেক ড্রাইভার এখন ভুক্তভোগী হচ্ছে।